প্রায় ৩ মাস পানিতে ডুবে থাকার পর ভেসে উঠল সিম্বল অফ রাঙামাটি খ্যাত রাঙামাটির পর্যটন ঝুলন্ত সেতু। বৃহস্পতিবার ২৩ অক্টোবর সকালে পর্যটন কর্পোরেশনের ঝুলন্ত সেতুটির পাটাতনের ওপর থেকে পানি সম্পূর্ণ নেমে গেছে। যদিও সেতুর পানি নামলেও এখনও পাটাতনের তলায় ছুঁই ছুঁই করছে কাপ্তাই হ্রদের পানি। ইতোমধ্যে শুরু হয়েছে সংস্কার কাজ। পরিষ্কার পরিচ্ছন্নতা শেষে রং করা হবে সেতুর বিভিন্ন স্থানে। তবে এবার সেতুতে প্রবেশের টিকিটের মূল্য বাড়ানোর চিন্তা করছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। ২০ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকায় টিকিট বিক্রির পরিকল্পনা করছে সংস্থাটি। এ সময় বেশ কিছু পর্যটককেও দেখা গেছে ঝুলন্ত সেতু ভ্রমণ করতে। ঝুলন্ত ব্রিজটা যখন শুনলাম খুলে দিয়েছে, তখন চিন্তা করলাম না একটু ঘুরে আসি। আর এক হিসেবে পাহাড়ের সৌন্দর্যটা তো উপভোগ করার সময়টা এখনই। আমরা গাজীপুর থেকে রাঙামাটিতে আসছি ঝুলন্ত ব্রিজ দেখার জন্য। আগে কখনো আসা হয় নাই, এবারে ফার্স্ট, কিন্তু অনেকজন থেকে শুনছি সুন্দর সুন্দর সুন্দর, আসলে সুন্দর, মন ছোঁয়ানো জায়গা। তো আমার এটা ভাগ্যের বিষয় যে ভাসমান আমি দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে আমার কাছে। আর এত সৌন্দর্য আমি বলে আপনাকে বোঝাতে পারবো না। পর্যটন ঝুলন্ত সেতুর টিকিট কাউন্টারের দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ সোহেল জানান, জুলাইয়ের ২৯ তারিখের থেকে আমাদের কার্যক্রম বন্ধ, ২৯-৩০ তারিখ থেকে। তো ২ মাস ২৫ দিন। এখন গতকালকে এতে দৃশ্যমান হয়েছে, পানি নেমে গেছে। তো আমরা ধোয়া মোছা কিছু মেরামতের কাজ করতেছি। তো কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী যদি নির্দেশ আসে তাহলে আমরা আগামীকালকে থেকে ইনশাল্লাহ দর্শনার্থীদের পুরো চলাচলের জন্য খুলে দেব ইনশাল্লাহ, আশা করি। ট্যুরিস্ট পুলিশ রাঙামাটি জোনের পরিদর্শক মোহাম্মদ ইমাম হোসেন বলেন, দীর্ঘ ৩ মাস কাপ্তাই লেকের পানিতে ঝুলন্ত ব্রিজ ডুবে থাকার পর অবশেষে আগের মতো আবার ফিরে এসছে। ট্যুরিস্ট এসে আগের মতো ঝুলন্ত ব্রিজে ভ্রমণ করতে পারবে। পাশাপাশি কাপ্তাই লেকে বিভিন্ন স্পটে ট্যুরিস্টরা ভ্রমণ করতে পারবে। ট্যুরিস্ট পুলিশ রাঙামাটি জোন ট্যুরিস্টদের নিরাপত্তা, ট্যুরিস্টদের সার্বিক কল্যাণে কাজ করছে এবং ট্যুরিস্টরা নিরাপদে এসে ভ্রমণ করে স্বাচ্ছন্দ্যে ফিরে যেতে পারবে। রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, উজানের পানি বৃদ্ধি পাওয়ায় রাঙামাটির ঝুলন্ত সেতু প্রায় ৩ মাস পানিতে ডুবেছিল। গতকাল লেকের পানি কমে যাওয়ায় বেঁচে উঠছে। আশা রাখি আমরা সুরক্ষিত মেরামত এবং রংকরণ শেষে আগামীকাল আমরা আগত দর্শনার্থীদের জন্য উপভোগের জন্য খুলে দেব কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে। এর আগে গত ৩০ জুলাই কাপ্তাই হ্রদের পানি বাড়ার কারণে হ্রদের পানিতে ডুবে যায় পর্যটন ঝুলন্ত সেতুটি। দীর্ঘ ২ মাস ২৫ দিন পর বৃহস্পতিবার ঝুলন্ত সেতুটি ভেসে উঠল। অন্যান্য বছরে ২-১বার সেতুটি পানিতে নিমজ্জিত থাকলেও এবারই টানা প্রায় ৩ মাসের মতো হ্রদের পানিতে নিমজ্জিত ছিল সিম্বল অফ রাঙামাটি।